নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আমার একটি বিশেষ কেস শেয়ার করছি। ভদ্রমহিলার বয়স 32 বছর। সে এলো আমার কাছে। তার মূল সমস্যা হচ্ছে প্রচুর ব্লিডিং হচ্ছে। তো এই ভদ্রমহিলা দীর্ঘদিন আমার চিকিৎসাধীন এবং তার পরিবারের প্রত্যেকে আমার কাছেই চিকিৎসা নেন। তো প্রথমেই এলো ওর প্রচুর ব্লিডিং আর সঙ্গে হচ্ছে মাথা ঘোরাচ্ছে, খুব মাথা ঘোরাচ্ছে, হেঁটে আসতে পারছে না চেম্বারে। আমার চেম্বারের কাছেই বাড়ি। যাই হোক, এত ব্লিডিং, মাথা ঘোরাচ্ছে। নর্মালি ও সবসময় লো প্রেশারের পেশেন্ট। ওর সবসময় প্রেশার থাকে 105, তার উপরে কখনো ওঠেই না, আর নিচে থাকে 65-70। তো যাই হোক, আমিও তাই ভেবেছিলাম যে এত ব্লিডিং হচ্ছে, এত মাথা ঘোরাচ্ছে, বসতে পারছে না, তো হয়তো লো প্রেশারই হবে। আমি যখন ওর প্রেশার মাপলাম, আমি অবাক হয়ে গেলাম। ওর প্রেশার 130 ক্রস করে গেছে আর নিচে 85। আমি তখনই ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি কোনো দুশ্চিন্তা করছো? আর আমি জানি ওর কখনোই ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয় না। ভিডিওতে আমি দেখিয়ে দেব ওর যে কি সমস্যা, ও কি বলছে আমি দেখিয়ে দেব। তোমার কি সমস্যা হচ্ছে? আমার তো এই ব্লিডিং, প্রথম তো আমার অল্প হয়েছে ব্লিডিং, তারপরে 6-7 দিন হয়ে যাওয়ার পরে বেশি করে, আর কি 10 দিন আজকে বেশি হচ্ছে। কোনোদিন এমন হয়েছে এর আগে? না, এরকম হয়নি, এই প্রথম। তোমার বয়স 32 বছর। এই 32 বছর বয়স পর্যন্ত, মানে যবে থেকে তোমার পিরিয়ডস শুরু হয়েছে, পিউবার্টি স্টেজ থেকে আজ এই বয়স পর্যন্ত কোনোদিনও তোমার এরকম ব্লিডিং হয়নি। এই প্রথম ব্লিডিং হচ্ছে। তোমার এই অ্যাংজাইটির কারণটা কি? আমার মেয়ের একটা বান্ধবী, একই বয়স, মারা যাওয়ার পর থেকে আমার এটা হচ্ছে। খুব টেনশন করছো? ওর মৃত্যু সংবাদ শোনার পর থেকে ভীষণ টেনশন করছো, আর মেয়েকে দেখলেও ভীষণ অ্যাংজাইটি হচ্ছে তোমার এই মাসে। তার মানে তুমি ভীষণ অ্যাংজাইটিতে ভুগেছো। এই ব্যাড নিউজ শোনার পর থেকে তোমার এই কষ্টটা বেড়ে গেছে। যাই হোক, আমি জিজ্ঞাসাই করলাম, তো আপনারা শুনলেন যে ও কি বলল। ওর মেয়ের বান্ধবী মারা গেছে, সেই থেকে ওর ভীষণ দুশ্চিন্তা। ওর মেয়ের দিকে তাকালেই ওর ভেতর একটা অ্যাংজাইটি হয়। তো ওর এই ইরেগুলার মেনস্ট্রুয়েশনের ওটাই মূল কারণ ছিল। কারণ ওর কোনো দিনই মেনস্ট্রুয়েশনে কোনো সমস্যা ছিল না। ওর মেনস্ট্রুয়েশন সবসময় ঠিকঠাক চলেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু জানি অ্যালেন কিনোর পেজ নাম্বার 72, সেখানে আছে দ্য লিস্ট মেন্টাল এক্সাইটমেন্ট কজেস প্রফিউজ রিটার্ন অফ মেনস্ট্রুয়েশন। তাতে আছে, আমরা কোথায় পাবো? অ্যালেন কিনোরসে 72 পেজ নাম্বারে। সেখানে আছে এছাড়াও দুটি মেডিসিন, সালফার, টিউবারকুলিনাম। সালফার কেন দিলাম না? সালফারে মেনস্ট্রুয়েশন হচ্ছে স্ক্যান্টি, ব্ল্যাকিশ, অ্যাক্রিড। ওর মেনস্ট্রুয়েশনের ক্যারেক্টার সাথে যাচ্ছে না। ওর মেনস্ট্রুয়েশন ব্রাইট রেড, প্রফিউজ। টিউবারকুলিনামে আর্লি, প্রফিউজ, লং লাস্টিং, কিন্তু পার্টিকুলার ক্যারেক্টার নেই। আর আমার পেশেন্টের ক্যারেক্টার, ব্লাডের ক্যারেক্টার হচ্ছে একদম ব্রাইট রেড। এছাড়া টিউবারকুলিনামে অন্যান্য কোনো সিমটমের সাথে মিলছে না। গেলাম কেন্ট রেপার্টরি পেজ নাম্বার 725। সেখানে গিয়ে দেখলাম প্রফিউজ মেনস্ট্রুয়েশন, এক্সাইটমেন্ট, ডিউ টু এক্সাইটমেন্ট, অনলি ওয়ান মেডিসিন, ক্যালকেরিয়া কার্ব। আমি ক্যালকেরিয়া কার্ব 50 মিলিসিমেলে 0/1 দিনে 3 বার করে খেতে দিলাম।
আমার চেম্বারের পাশেই বাড়ি। তো আমি বললাম পরের দিনই এসে দেখা করতে, কারণ যেহেতু এটা অ্যাকিউট কেস, আমাকে ইমিডিয়েট কমাতে হবে ব্লিডিং, নইলে কিন্তু পেশেন্ট থাকবে না। পরের দিন এলো, অলরেডি তখন 6টা ডোজ পড়ে গেছে। ওর এক্সাইটমেন্ট কমে গেছে, ওর যে ডিপ্রেশন, ভীষণ অ্যাংজাইটি, সেটা কমে গেছে। আপনারা পেশেন্টকে দেখুন ভিডিওতে। তুমি তো এই একদিন পুরো ওষুধটা খেলে, তো এখন তুমি কি, তোমার ওষুধ খাওয়ার পর কি মনে হচ্ছে? ওষুধ খাওয়ার পর আমার বুকের ধড়ফড়ানিটা কমেছে, তারপর মনের যে মেনিয়াটা ছিল ওইটা কমে গেছে, একটা যে অ্যাংজাইটি, দুশ্চিন্তা ছিল সেটা কমে গেছে। আচ্ছা, ব্লিডিংটা হচ্ছে, ঠিক আছে। শুনলেন, সেটা কমেছে, কিন্তু ব্লিডিংয়ের কোনো উন্নতি হয়নি। ব্লিডিংটা যেমন ছিল তেমনই রয়েছে। তো বন্ধুরা, ব্লিডিং কিন্তু অবশ্যই কমবে, টাইম নেবে। ক্যালকেরিয়া কার্ভেই ওর ব্লিডিংটা কমে যাবে, কিন্তু পেশেন্ট আমাকে টাইম দিচ্ছে না। পেশেন্ট ভয় পেয়ে যাচ্ছে, এত ব্লিডিং। অলরেডি সে 10 দিনের পরে এসেছে, সে 10 দিন, প্রায় 10 দিন বাড়িতেই ছিল। তো পেশেন্ট টাইম দিচ্ছে না। আমি তখন দিলাম থ্যালাপসিবার্সা। 15 ফোঁটা করে দিনে 3 বার। ক্যালকেরিয়া কার্ভ অবশ্যই চলছে, ওটা দিনে 3 বার করে চলছে। সঙ্গে আমি থ্যালাপসিবার্সা দিলাম। কারণ হচ্ছে, আমি যদি পেশেন্ট ছেড়ে দিই, অ্যালোপ্যাথি কিন্তু ইমিডিয়েট পজ দিয়ে ব্লিডিং কমিয়ে দেবে। তো আমাদেরও তো মেডিসিন আছে থ্যালাপসিবার্সা। আমি 15 ফোঁটা করে দিনে 3 বার দিলাম। পরের দিন দুপুর থেকে ব্লিডিং কমতে শুরু করলো। আমায় ফোন করে জানালো তার ব্লিডিং কমতে শুরু করেছে। তো পেশেন্ট খুব খুশি। তো বন্ধুরা, আমি এই জন্যই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ হচ্ছে, আমি যদি পেশেন্টটিকে ছেড়ে দিতাম, তো পজ খেয়ে ওর ব্লিডিং কমে যেত। আমাদেরও তো সাবস্টিটিউট মাদার টিংচার আছে, কেন দেব না? আমি ক্যালকেরিয়া কার্ভের সাথে মাদার টিংচার থ্যালাপসিবার্সা দিয়েছি, খুব ভালো কাজ হয়েছে। এর সাথে বলি যে ক্লাইমেক্টেরিক স্টেজে অ্যাস্ট্রিলেগো আর পিউবার্টি থেকে বিফোর মেনোপজ, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিংয়ে, প্রফিউজ ব্লিডিংয়ে থ্যালাপসিবার্সা ভীষণ ভালো কাজ করে। আপনারা ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো কাজ করে। তো আমার এই ছোট্ট অভিজ্ঞতা আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। নমস্কার।